নাহিদ হচ্ছে আমাদের ছেলে। নাহিদের কারণে কি আপনার কথা তারা শুনলো নাকি আপনি মানে এখন তো এটা জোটটা হয়ে গেছে। আমার এটাতে দুইটা প্রশ্ন আছে এনসিপি নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তাদের কনভিন্স কেমনে করলেন? নেতৃত্বে যুব সমাজ অংশগ্রহণে সারা দেশ মনে হয় ওরকম আর কি, জুলাই আন্দোলন সম্পর্কে। সেই নেতৃত্বে যুব সমাজের যারা অংশ তারা কিন্তু একরকম আপনাদের কঠোর সমালোচকই ছিল। মানে আমি দেখতে পাইছি যে কেউ 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 আপনাদের কঠোর সমালোচক ছিল। এখন তারা বিএনপি জোটে যাবে না জামায়াত জোটে যাবে নাকি কোনো জোটে যাবে না একক, এটা নিয়ে একটা দারুণ টানাপোড়েন ছিল। কেউ কেউ এরকম প্রেরিত করতেছিল আপনি যেহেতু বলছেন নাহিদ, নাকি আপনি বলছেন বা আপনার বলাটাকে অন্য কেউ কোট করতেছে যে নাহিদ হচ্ছে আমাদের ছেলে। নাহিদের কারণে কি আপনার কথা তারা শুনলো নাকি আপনি মানে এখন তো এটা জোটটা হয়ে গেছে। আমার এটাতে দুইটা প্রশ্ন আছে এনসিপি নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তাদের কনভিন্স কেমনে করলেন, মানে তারা আপনার কাছে আসলে দেখেন কিছু দাবি কানে করলো? একটা ওয়ান্ডারফুল কাজ করেছে, যেটা আমরা করতে পারি নাই সেটা তারা করেছে। আমি তাদেরকে এনাফ ইন্টেলিজেন্ট মনে করি। তবে এটা বলতে পারেন আপনি যে তাদের বয়স অভিজ্ঞতা এগুলার লিমিটেশন থাকতে, এটা তো আমারও ছিল তাদের বয়সে। কিন্তু আমার মাঝখানে একটা প্রশ্ন আছে, আপনারা যখন আন্দোলন করতেছেন 17 বছর ধরে মারা যাচ্ছেন, যখন এখানে গুম হচ্ছে খুন হচ্ছে বাজে ইলেকশন হচ্ছে, তখন তো তার আন্দোলনটাতে আপনাদের আন্দোলনটাতে তারা অংশগ্রহণ করে নাই। তারা একটা সরকারি চাকরি, আমি কথার কথা বলতেছি, মানে ওনারা রাগ না করাটাই উচিত, কিন্তু আপনাদের যে আত্মত্যাগ সেই সময় তো তারা এটাতে অংশগ্রহণ করে নাই। তারা তো এই মানে পলিটিক্যালি যে তারা চিন্তাশীল এটার প্রমাণ তো আমরা পাই নাই। আসলে দেখেন এগুলা আপেক্ষিক ব্যাপার। তারা তখন কোন এনভায়রনমেন্টে ছিল না ছিল সেগুলো একটা বিষয়। এই ছেলেগুলা তখন বয়স কত ছিল, আরো ছোট ছিল, অন্য ছেলেরা ছিল আর কি, অন্য ছেলেরা ছিল। তো অন্য ছেলেরা তারাও কোটা আন্দোলন করেছে এর আগে। ওইটা কোটার জন্য, কোটার জন্য, ওটা কোটার জন্য। পলিটিক্যাল আন্দোলন তো আপনাদের সঙ্গে শামিল হলো না, বিএনপির সাথে শামিল হলো না, সম্পৃক্ত হয় নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফে সব আন্দোলনের কিন্তু সর্বকালের সঠিক, এটা কিন্তু কেউ আমরা ইগনোর করতে পারবো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি ছিল? খুবই অপোজিশন ভয়েস সেখানে সাস্টেইন করার মতো কোনো অবস্থা ছিল না, ছিল না। টোটালি সেখানে সাপ্রেস ছিল না। এবং সেই সাপ্রেশনের কারণে ছাত্র সমাজ একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতো। এই আন্দোলনগুলা যেহেতু ইস্যু ভিত্তিক এবং সব ছাত্রদের ইন্টারেস্ট এখানে জড়িত, এই কারণে 18 সালেও এটা একটা সাকসেসের মুখ দেখেছে এবং ফাইনালি এসে 24 সালে এটা দেখেছে। তা তারা করে না এই কথা বলা যাবে না। তারা ছিল, বিভিন্নভাবে ছিল, কিন্তু তখনকার পরিবেশ পরিস্থিতি হয়তো তাদেরকে সেভাবে এলাও করেনি। তা আমি বলছিলাম যে তারা তো ইন্টেলিজেন্ট এনাফ, আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবে কেন? তারা তাদের ভালো মন্দ বোঝার জন্য আমি মনে করি এনাফ, যথেষ্ট। তারা তাদের সব দিক বিবেচনা করে দেখেছে যে রাজনৈতিক এলি যদি সিলেক্ট করতে হয় তাইলে কাকে তারা বেটার মনে করে, তারা তো বেটার অপশনটাই চয়েস করবে। আর নাহিদের ব্যাপারে যেটা বলেছেন এটা আমি আজকে শুনলাম, আমি এর আগে শুনি নাই যে সে আমাদের ছেলে। আমি কারো মুখে এটা শুনি নাই। সে কোনোদিনই আমাদের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না, এটা আমি কনফার্ম। ওকে, তার অবস্থান ছিল আলাদা। কেউ একজন, আচ্ছা আমার ঠিক মনে পড়তেছে না, মানে কেউ একজন হয়তো অন্য আরেকজনকে কোট করে এরকম একটা কথা। নাহিদ তো একা সিদ্ধান্ত নেওয়ার মালিক না। নাহিদের সাথে তো ধরেন তার আরো অনেকেই আছে, সঙ্গীরা আছে, সবাই কিন্তু তারা খুবই ইন্টেলিজেন্ট। আচ্ছা, আমি জাস্ট এই প্রসঙ্গে আপনাকে মানে বিরোধিতার যে কথাটা বলছি, আমাদের বিরোধিতা কে করে নাই? আপনি সহ সবাই করেছে। আমি না সবাই আর কি, সবাই করে, না করছি, আমরা সবাই করছি, এটা ঠিক আছে, তো বাদ যায় না, এটা ঠিক আছে। আমরা কিন্তু দেখবেন যে বিরোধিতায় অত রিঅ্যাক্ট করি না, না আপনি কখনো, আমরা কিন্তু অ্যাবসর্ব করে নাই সবকিছু। না এটা অ্যাবসলিউটলি ঠিক। আচ্ছা, আর তারা যারা করেছে আমি মনে করি এটা এসেন্স অফ ডেমোক্রেসি। এটা জানার জন্য যে এটা নেগোসিয়েশনটার ক্ষেত্রে কি আপনি মনে করেন 30টা বেশি হয়ে গেছিল এনসিপির জন্য, নাকি ইটস ওকে? মানে আপনি কি এটা হাইন্ডসাইট আপনি কি মনে করেন যে বা কম হয়ে গেছিল এরকম কোনো কিছু? আমরা আসলে বিষয়টাকে ফ্লেক্সিবলি দেখেছি সবার ক্ষেত্রে আছে। আপনি বলবেন তাইলে ফ্লেক্সিবলি দেখলে একটা দল চলে গেল, আমরা তাদের কাছে আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা হয়তো এনাফ মনে হয়নি, বাকিদের কাছে এনাফ মনে হয়েছে, বাস তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে। ওকে।